Hello, dear English learners. Welcome back to my video under the banner of Anglosphere. Anglosphere is an English learning page. So, if you want to learn English, please subscribe my channel and inspire me to make more and more video for you. So, my dear learners, before going to discuss our today's topic, let's analyze the above two sentences and find out the pronoun because our today's topic is interrogative pronoun. আজকে আমরা interrogative pronoun জানব। তো interrogative pronoun জানার আগে আমরা উল্লেখিত সেন্টেন্স দুটি অ্যানালাইজ করে জানার চেষ্টা করি interrogative pronounটি কোনটি এবং interrogative pronoun কিভাবে হয়, কখন সেটা interrogative pronoun হয়, কখন relative pronoun হয়। মূলত ইন্টারোগেটিভ প্রনাউন বলতে আমরা সেই সকল প্রনাউনকে বুঝি যে সকল প্রনাউন প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। এক্ষেত্রে আমরা জানব হু, হুইজ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ এই ওয়ার্ডগুলিকে আমরা ইন্টারোগেটিভ প্রনাউন বলে থাকি। এই ইন্টারোগেটিভ প্রনাউনকে অপর ডাব্লিউএস ওয়ার্ড নামেও আমরা চিনি, কারণ এই প্রনাউনগুলির শুরুতে ডাব্লিউএস লেটার দুটি রয়েছে, তাই এগুলোকে আমরা ডাব্লিউএস ওয়ার্ড অথবা ইন্টারোগেটিভ প্রনাউন বলে থাকি। আবার হু, হুইজ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ এই ওয়ার্ডগুলি বাক্যকে যুক্ত করার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, তখন এদেরকে বলা হয় রিলেটিভ প্রোনাউন, সম্বন্ধবাচক সর্বনাম। ওয়ার্ড একই, কিন্তু ব্যবহারে পার্থক্য রয়েছে। যখন এগুলো ইন্টারোগেটিভ হিসেবে বসবে তখন অবশ্যই প্রশ্ন করা বোঝাবে, যখন রিলেটিভ হিসেবে বসবে তখন একটা বিবৃতিমূলক বাক্য তৈরি করবে এবং দুটি বাক্যকে যুক্ত করার ক্ষেত্রে বসবে। এখন আমরা একটু অ্যানালাইজ করে দেখি। হোয়াট কান্ট উই কিওর? হোয়াট কান্ট উই কিওর আমরা কি আর গোলাপ করতে পারি না? ডিয়ার লার্নার্স, এখানে কিছু একটা মিসিং আছে যা দেওয়া হয়নি। যদি বলা হয় হোয়াট কান্ট উই কিওর মানে আমরা কি আর গোলাপ করতে পারি না, এটা দ্বারা আমরা প্রশ্ন করা বোঝাচ্ছে, আমরা এটা দ্বারা প্রশ্ন করলাম। ইহা ছাড়া প্যাটার্নগত দিক দিয়েও আমরা চিনব এটি একটি ইন্টারোগেটিভ প্রোনাউন। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে হলে সাবজেক্টের পূর্বে অবশ্যই অক্সিলারি ভার্বটি বসবে। অক্সিলারি ভার্ব বলতে ডু, ডাজ, ডিড, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, ম্যাট, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি। এই অক্সিলারি ভার্বগুলি মূলত প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে। এই অক্সিলারি ভার্বটি যদি সাবজেক্টের পূর্বে বসে, স্টেপ 1, অক্সিলারি ভার্ব যদি সাবজেক্টের পূর্বে বসে তাহলে তা হবে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটি এটাকে তখন বলবো আমরা ইয়েস নো কোশ্চেন, কিন্তু এটা ডাব্লিউএস কোশ্চেন, অর্থাৎ ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে কোশ্চেন তৈরি করতে গেলে এই স্টেটমেন্ট মানে স্টেপ 1-এর পূর্বে একটি ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করতে হবে, অর্থাৎ হু, হুইজ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ ব্যবহার করতে হবে। তাহলে সাবজেক্টের পূর্বে অক্সিলারি এবং তার পূর্বে যদি ডাব্লিউএস থাকে তাহলে সেই ডাব্লিউএসটাকে বলবো আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন। আর সাবজেক্টের পূর্বে অক্সিলারি এবং তার পূর্বে ডাব্লিউএস যদি না থাকে তাহলে সেটাকে বলবো আমরা রিলেটিভ প্রোনাউন। লক্ষ্য করা যাক, হোয়াট কান্ট উই কিওর এটা প্রশ্ন করা বোঝাচ্ছে, মূলত এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এক্ষেত্রে উইটা হচ্ছে সাবজেক্ট, এর পূর্বে আছে অক্সিলারি, এর পূর্বে আছে ডাব্লিউএস ওয়ার্ড। আমরা নিয়ম মোতাবেক জানলাম সাবজেক্টের পূর্বে অক্সিলারি, তার পূর্বে যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে সেই ডাব্লিউএস ওয়ার্ডটা হবে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে এই ওয়ার্ড আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। দ্বিতীয় সেন্টেন্সে দেখি, হোয়াট উই কান্ট কিওর উই মাস্ট ইনডিওর আমরা যা আরোগ্য লাভ করতে পারি না তা আমাদের সহ্য করতে হয়। এই হোয়াট দ্বারা কোনো প্রশ্ন করা বোঝাচ্ছে না, বরং একটা বিবৃতি করা বোঝাচ্ছে, তাই এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, স্টেটমেন্ট। এখন প্যাটার্নগত দিক দিয়ে দেখব, যা আমরা আরোগ্য লাভ করতে পারি না তা আমরা সহ্য করি। কে কে সহ্য করে? আমরা। এখানে সাবজেক্ট হচ্ছে উই, এটা সাবজেক্ট। সাবজেক্টের পূর্বে ডাব্লিউএস ওয়ার্ড আছে, সাবজেক্টের পূর্বে এখানে ডাব্লিউএস ওয়ার্ড মানে অক্সিলারি ভার্বটি মিসিং। আমরা যদি এই স্ট্রাকচার অনুযায়ী লক্ষ্য করি, সাবজেক্টের পূর্বে অক্সিলারি থাকবে, তারপরে ডাব্লিউএস ওয়ার্ড থাকবে। এই স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব নেই, শুধু ডাব্লিউএস ওয়ার্ড আছে।
দ্যাট ইজ এটা ইন্টারোগেটিভ প্রনাউন নয়। তাহলে সাবজেক্টের পূর্বে যদি অক্সিলারি ভার্ব থাকে এবং তার পূর্বে একটা ডাব্লিউএস ওয়ার্ড থাকে তবেই তাকে ইন্টারোগেটিভ প্রনাউন বলবো। কিন্তু সাবজেক্টের পূর্বে অক্সিলারি নেই, ডাব্লিউএস আছে, তাহলে সেটা আমাদের ইন্টারোগেটিভ প্রনাউন হবে না, সেটা হবে রিলেটিভ প্রনাউন। এই স্টেটমেন্টটিকে আমরা যদি একটু উল্টো করে লিখে দেখি তাহলে আমরা সহজে বুঝতে পারবো যে এই হোয়াট দ্বারা আমাদের প্রশ্ন করা বুঝায় নি। যেমন হোয়াট উই কান্ট কিওর উই মাস্ট ইন্ডিওর, এটাকে যদি বলি উই মাস্ট ইন্ডিওর হোয়াট উই কান্ট কিওর, আমরা অবশ্যই সহ্য করব যা আমরা আরোগ্য লাভ করতে পারি না। তাহলে এটি দ্বারা আমাদের স্টেটমেন্ট বোঝালো উই মাস্ট ইন্ডিওর হোয়াট উই কান্ট কিওর, হোয়াটটা সেন্টেন্সের মাঝে ব্যবহার করা হয়েছে, তাই রিলেটিভ প্রনাউন। এটাই টেকনিক্যালি হোয়াট উই কান্ট কিওর উই মাস্ট ইন্ডিওর, এটা যদি সামনে দিয়ে দিই আমরা সাবঅর্ডিনেট ক্লজটা যদি সামনে দিয়ে দিই তাও সেটা রিলেটিভ প্রনাউন, কারণ এখানে সাবজেক্টের পূর্বে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই এবং এই স্টেটমেন্টটি দ্বারা কোনো আমাদের প্রশ্ন করা বোঝাচ্ছে না। তাহলে এই হোয়াট হবে আমাদের রিলেটিভ প্রনাউন আর এই হোয়াট হবে ইন্টারোগেটিভ প্রনাউন। তাহলে ইন্টারোগেটিভ প্রনাউনটি অবশ্যই সাবজেক্টের পূর্বে এবং অক্সিলারি ভার্ব সহ বসে। আমরা এখন একটা এক্সাম্পল দেখি, উই কান্ট কিওর সাম ইনকিউরেবল ডিজিজেস। উই কান্ট কিওর সাম ইনকিউরেবল ডিজিজেস, কিছু কিছু দুরারোগ্য ব্যাধিকে আমরা আরোগ্য লাভ করতে পারি না, আরোগ্য লাভ করতে পারি না। তাহলে কিছু কিছু দুরারোগ্য ব্যাধি হতে, রোগ জীবাণু হতে আমরা আরোগ্য লাভ করতে পারি না। এটা নিয়ম মোতাবেক আমরা দেখতে পাচ্ছি প্যাটার্ন অনুযায়ী, ইন্টারোগেটিভের প্যাটার্ন অনুযায়ী এখানে অক্সিলারি ভার্ব ক্যান দেওয়া আছে। আমরা স্টেপ 1 অনুযায়ী সেই অক্সিলারি ভার্বটি যদি সাবজেক্টের পূর্বে ব্যবহার করি তাহলে সেটা আমাদের ইন্টারোগেটিভ হয়ে গেল। যেহেতু নেগেটিভ, এটাও নেগেটিভ করলাম, ক্যান নট না লিখে সংক্ষেপে আমরা কান্ট লিখলাম। তাহলে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব লিখলেই তা ইন্টারোগেটিভ। তাহলে যদি আমরা বলি কান্ট উই কিওর সাম ইনকিউরেবল ডিজিজেস, আমরা কি কিছু দুরারোগ্য ব্যাধি হতে আরোগ্য লাভ করতে পারি না? কান্ট উই কিওর সাম ইনকিউরেবল ডিজিজেস, এটা প্রশ্ন করা বোঝাচ্ছে। এখন স্টেপ 2 অর্থাৎ স্টেপ 1 এখানে লিখলাম আমরা, তারপর স্টেপ 2 বলতে তার পূর্বে একটি ডাব্লিউএস ওয়ার্ড আমরা এখানে হোয়াট লিখলাম। দ্যাট ইজ হোয়াট কান্ট উই কিওর, হোয়াট কান্ট উই কিওর, আমরা কি আরোগ্য লাভ করতে পারি না? উত্তর আসবে সাম ইনকিউরেবল ডিজিজেস। তাহলে সাবজেক্টের পূর্বে অক্সিলারি এবং তার পূর্বে ডাব্লিউএস থাকার কারণে এই ডাব্লিউএসটাকে বলবো আমরা ইন্টারোগেটিভ প্রনাউন। তাহলে এটা হবে আমাদের ইন্টারোগেটিভ প্রনাউন। সো মাই ডিয়ার লার্নার্স, আমরা জানতে পারলাম হু, হুইজ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ একই সময়ে রিলেটিভ প্রনাউন এবং একই সময়ে ইন্টারোগেটিভ প্রনাউন হিসেবে বসে। যদি হু, হুইজ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ এর পরে অক্সিলারি এবং সাবজেক্ট থাকে তাহলে জানবো সেই হু, হুইজ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ ইন্টারোগেটিভ প্রনাউন। আর হু, হুইজ, হোয়াট, হাউ, হোয়েনের পরে যদি অক্সিলারি ভার্ব না থাকে, সাবজেক্ট অথবা অন্য কিছু থাকে, তাহলে জানবো সেটা আমাদের রিলেটিভ প্রনাউন। লক্ষণীয় বিষয় হলো যে রিলেটিভ প্রনাউনের পূর্বে একটি অ্যান্টিসিডেন্ট থাকে। অ্যান্টিসিডেন্ট বলতে পূর্বক, রিলেটিভ প্রনাউনটি যাকে নির্দেশ করে তাকেই অ্যান্টিসিডেন্ট বলে। সো মাই ডিয়ার লার্নার্স, সঙ্গে থাকুন, ইংরেজি শিখুন, জীবনের চলার পথ সহজে সুন্দর করুন। আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।